হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকে আমি রান্না করব না বা আমার রান্না করা কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমি আমার আম্মুর করা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের আচার রেসিপিটি। আর এই আচারটি আমার আম্মু বানিয়েছে। তো চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বলে নেই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর এখন সবগুলো আমের খোসাগুলো ছাড়িয়ে নিব। তো আজকের আচারটা কিন্তু আমের খোসা সহ দিব না, খোসা ছাড়িয়ে তারপর দিব। তো একে একে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমরা কাঁচা আমও নিয়েছি এবং কিছু আধা পাকা আমও নিয়েছি। তো শুধু কাঁচা আম দিয়েও করা যাবে। তো আমাদের এখানে কাঁচা আমও ছিল কিছু, আর কিছু আধা পাকা আমও ছিল। তো আম্মু বলছিল যে সবগুলো দিয়েই করে দিই, সমস্যা হবে না। তো সবগুলো আমের খোসা ছাড়ানো শেষ। এখন আমগুলোকে কেটে টুকরো টুকরো করে নিব। একটা আমকে আমরা 4 পিস করে কেটেছি। আমগুলো কাটতে আসলে অনেক কষ্ট হচ্ছে, কারণ আমের আটিগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে। কাজটা অবশ্যই খুব সাবধানে করতে হবে। আম্মু আচার বানানোর জন্য আমগুলো কাটছিল, কিন্তু আমরা 2 বোন এদিক দিয়ে আমগুলো এমনিতেই নিয়ে খেয়ে ফেলতেছি। তো সে যাই হোক, একে একে সবগুলো আম কেটে নিয়েছি। এরপর চলে যাব আমরা আচারের মধ্যে কি দিব সেটা দেখাচ্ছি। এখানে রসুন, শুকনা মরিচ আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এগুলোকে আমরা ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি। একদম গুঁড়া না, আধা ভাঙা করে নিয়েছি। এরপর আমগুলোকে একটা বোলে ঢেলে নিচ্ছি এবং কেটে রাখা আমগুলোতে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। আমরা কিন্তু পরে আর কোনো লবণ অ্যাড করব না, সেই জন্য আমের পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। লবণ আর হলুদগুলো দিয়ে আমগুলোকে ভালো করে মেখে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিব। আচারে কে কেমন মিষ্টি খাবেন সেটা ডিপেন্ড করে চিনি দিবেন। তো আমরা এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। তো চিনিগুলো গলা পর্যন্ত কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই রাখবেন। তো চিনিগুলোকে আমের সাথে ভালো করে মিশিয়ে দিব। আমরা কিন্তু এতে আর কোনো লবণ অ্যাড করব না। আর এই আচারটা তৈরিতে কিন্তু একেবারে অনেক কম সময় লাগে আর একদম সহজ পদ্ধতিতেই হয়ে যায়।
আর উপকরণও কিন্তু একদম কম লাগে, তেমন কোনো বাড়তি ঝামেলা হয় না। প্রায় 10 মিনিট পরে ওই 5 ফোড়ন, রসুন আর শুকনা মরিচগুলোকে আমরা দিয়ে দিব, যেগুলোকে আমরা ব্লেন্ডারে আধা ভাঙা করে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে এখন নেড়েচেড়ে আমের সাথে মিশিয়ে দিব। আচারটি করতে কতটুকু সময় লেগেছে সেটা আমি পরে আপনাদেরকে বলে দিব। অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। তো বাকি যে 5 ফোড়নগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো কিন্তু গলে গেছে, আর এ অবস্থায় কিন্তু চুলার আঁচটা কিন্তু লো করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু অনেকটাই হয়ে এসেছে। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। তো আমের আচারটা হয়ে গেছে, এখন আমরা চুলা থেকে নামিয়ে নেব। তো এই আচারটা হতে মানে চুলায় দেওয়ার পর থেকে মানে 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো চুলা থেকে নামানোর পর আমি একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কেমন হয়েছে। আশা করি আপনাদের সবার এই রেসিপিটি ভালো লাগবে। তো আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। আর এই আচারটি উম করার পরে একটু রোদে দিয়ে রাখলে ভালো হয়। আর হচ্ছে কয়েক মাস পর মানে ১ মাস পর পর যদি ১ দিন ২ দিন রোদে দিয়ে রাখা হয়, তাহলে সেই আচারটি অনেকদিন ভালো থাকে। দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।